আর এবার নজর রাখবো রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে ধর্নায় বসবেন বলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এবার 13ই জুন পুলিশের কাছে আবেদন করেছিলেন তিনি, আর শুভেন্দুর আবেদন খারিজ করে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারীকে ধর্নার বিকল্প জায়গার কথা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। গোটা বিষয় নিয়ে জানবো, অর্ণব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, রাজ্যের লোকসভা ভোট পরবর্তী বিভিন্ন অশান্তিতে রাজ্যের বিজেপি কর্মীরা সমর্থকরা আক্রান্ত, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী, এবং তারা ঘর ছাড়া এমনটা তার দাবি। এই সমস্ত আক্রান্ত কর্মী সমর্থকদের নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যপালের বাড়ি অর্থাৎ রাজভবনের বাইরে অবস্থানে বসতে চান, ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। পুলিশ না করে দেওয়ায় গতকাল আজ কলকাতা হাইকোর্টে জরুরি মামলার অনুমতি পান তিনি, এবং সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়েছেন কোন একটি রাজনৈতিক দল, এক্ষেত্রে শাসক দল, যদি তারা ধর্ণা করেও থাকে ভুল করে, তাহলে সেই জায়গায় কি যদি ভুল করে তাহলে ওয়াইকেও ভুল করতে হবে। আবার আর যদি ওয়াইকে অনুমতি দেওয়া হয় তাহলে কি জেড আসবে, ভুল একই জায়গায় সভা বা ধর্ণা করবে। বিকল্প স্থান রাজভবনের পূর্ব গেটে কি শুভেন্দু অধিকারী বা তার তরফে, তাদের দলের তরফে অবস্থান ধর্ণা করা যায়, বা অন্য কোনো বিকল্প জায়গা কি তাদের সন্ধানে রয়েছে, তাহলে তারা শুক্রবারের মধ্যে জানাক আদালতকে। এবং একেবারে আর এই ধর্ণার আবেদনে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। যেমন অবশ্যই সেই রাজনৈতিক তরজা কিভাবে চলছে আপনাদের শোনাবো, কিন্তু তার আগে কি বলছেন আইনজীবী শোনাবো। ধারা 19-এর বি অনুযায়ী ফ্রিডম সবাইয়ের আছে টু অ্যাসেম্বল পিসফুলি বা পিসেবলি। আমাদের তো ধারণা তার মানে ওখানে করা যায়, যেহেতু অক্টোবর মাসেও ধর্ণা দেওয়া হয়েছে। রাজ্যকে প্রশ্ন করা হয় আদালতের তরফ থেকে যে কি পারমিশন দেওয়া হয়েছিল। আদালত তখন প্রশ্ন করে যে যদি সেটা হয়ে থাকে তাহলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর কি এই আইনকে ভায়োলেট করার জন্য যারা করেছে তাদের বিরুদ্ধে। শুক্রবার দিনকে মামলাটি আবার রেখেছে, যেদিনকে রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই 144 ভায়োলেট করে যদি এখানে অবস্থান করা হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা করেছিল তাদের বিরুদ্ধে। আমাদেরকেও বলা হয়েছে আদালতকে জানাতে যে আমরা আরও কোনো যদি অল্টারনেট কোনো আমাদের কোনো অবস্থান বিক্ষোভ মানে অবস্থানের জন্য যদি কোনো জায়গা থাকে আমরা কোথায় করতে চলেছি। আর এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল প্যাচে পড়েছে, অন্যদিকে কুণাল ঘোষ বলছেন অদ্ভুত আবদার। রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইলে বিজেপিকে সবচেয়ে বাধা দেওয়া হয়, অথচ তৃণমূলকে প্যাচে পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিতে। এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক, চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে দেখুক, এবারে বুঝুক। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান, তো একটা আজব আবদার। নির্বাচনী বিপর্যয়, বিজেপি হেরে গেছে, বাংলায় আসন কমেছে, বিভৎসভাবে হেরেছে, এবং তারপর একটা মুসল পর্ব চলছে কারা এইসব থেকে নজর ঘোরাতে এই ধরনের নাটক করতে গেছিল বিজেপি। তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে, এসব হয় না, কোর্ট বিদায় করে দিয়েছে। আর এবার নজর রাখবো রূপনারায়ণের মাঝে চর। বছর খানেক আগেও এই চরের দুদিকে চলতো দুটো নৌকা। তখন কিন্তু পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে, এখন বিজেপির হাতে পঞ্চায়েত, আর বিজেপির হাতে পঞ্চায়েত চলে যাওয়ার পর থেকেই চলছে একটা নৌকা। ফলে গলা সমান জলে হেঁটেই বাকি নদী পেরোতে হচ্ছে, আর এতেই মায়াচরের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হয়ে পথে নেমেছে তাই তৃণমূল, কারণ সমস্যার কথা মেনে নিয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধানও। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এখানকার অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে রূপনারায়ণ। একদিকে অমৃতবেড়িয়া, অন্যদিকে নদীতে ঘেরা মায়াচর। অমৃতবেড়িয়া ও মায়াচরের মধ্যে যাতায়াতের জন্য ভরসা নৌকা, নৌকা করে রূপনারায়ণ পারাপার। কিন্তু সেটা নদীর মাঝে চর পর্যন্ত, চরের পরে আবার নদী, সেখানে বুক সমান জল। এখানে আর নৌকা নেই, তাই বুক সমান জলে হেঁটেই নদী পেরোতে হচ্ছে। এই যে মায়াচরে যখন দেখা যাবে জোয়ার নেমে যায়, জোয়ার নেমে যাওয়ার ফলে যখন চর মাঝখানে হয়ে যায়, তখন নদীকে যে পেরিয়ে যেতে গেলে এক গলা করে জল হয়ে যায়। আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের এখানে ডবল খেয়া হোক, নাহলে মানুষ যাতায়াত করতে পারছে না। এই দেখা যাবে দুপুরে এই যে খেয়া হয়ে গেছে, আর খেয়া হবে না, আমরা তাহলে বসে থাকতে হবে। এই নিয়ে রুগী নিয়ে যাতায়াত করা খুবই সমস্যা।
অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত একসময় ছিল তৃণমূলের দখলে। তখন পার থেকে নদীর চর পর্যন্ত চলত একটা নৌকা, তারপর চর পেরিয়ে আরেকটি নৌকায় চেপে যাওয়া যেত উল্টো দিকের পারে। 23-এর পঞ্চায়েত ভোটে অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। অভিযোগ, তারপর থেকে চরের দুপারে দুটি নৌকা চালানো বন্ধ হয়ে গিয়েছে। শুধু অমৃতবেড়িয়া থেকে চর পর্যন্ত নৌকা চলে, বাকি নদী হেঁটে পারাপার। এতে স্থানীয়দের ভোগান্তি চরমে। এর প্রতিবাদে বুধবার পথে নামে তৃণমূল কংগ্রেস। প্রথমে অমৃতবেড়িয়া নদীঘাটে বিক্ষোভ, পরে পঞ্চায়েত অফিস ঘেরাও। তাদের দাবি, আবারও দুটো নৌকা চালাতে হবে। অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পরিচালনা করে বর্তমানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমরা সাধারণ মানুষ, জনপ্রতিনিধিরা বারবার আমরা আবেদন করছি, তিনি কোনো কর্ণপাত করছেন না। কারণ এই ফেরি সার্ভিস যিনি ডাক নিয়েছেন তিনি তার দলের লোক, তার জন্যই আজকে আমাদের আন্দোলন। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধানও, কিন্তু সমাধান হবে কবে তার উত্তর দিতে পারেননি। যখন আবেদন জানিয়েছিল, নির্বাচন বিধি চলছিল, ডিসিশন নিয়েছিলাম যে জোয়ারের সময় নৌকো ফেরিঘাট চলুক আর ভাটার সময় বন্ধ থাক। কোন রকম ঝুঁকি কিছু আমি নিতে পারি না। বসে আলোচনা করে যা ডিসিশন হবে তারপরে আমরা জানবো। পঞ্চায়েত প্রধানকে বলেও কাজ হচ্ছে না। এলাকার মানুষজন চাইছেন ব্লক প্রশাসন কিংবা জেলা প্রশাসন হস্তক্ষেপ করে নৌকা সমস্যা দ্রুত মেটাক। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। অবিরাম বৃষ্টি আর তাতে উত্তরবঙ্গে তিস্তা ফুঁসছে। জলমগ্ন তিস্তা বাজার, ফের বন্ধ বাংলা সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। অন্যদিকে গজলডোবায় তিস্তায় পড়ে হাবুডুবু গজরাজের। উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ফুঁসছে তিস্তা। জলপাইগুড়ির গজলডোবায় তিস্তার বাঁধ। মঙ্গলবার রাতে বাঁধ পেরোচ্ছিল একদল হাতি, তখনই বিপত্তি। একটি হাতি পড়ে যায় তিস্তায়, জলের তোড়ে ভেসে যায়। লক গেট বন্ধ করে উদ্ধার করা হয় হাতিটিকে। জলপাইগুড়ির বানারহাটের ডুয়ার্স। মঙ্গলবার রাত থেকে এখানে দফায় দফায় ভারী বৃষ্টি, ভেসে যায় চাচার বাঁধ এলাকা। জলমগ্ন হয়ে পড়ে 40টি বাড়ি। অনেকগুলো বাড়িতেই বৃষ্টি জল ঢুকেছে। ডাইভারশন তৈরি করার জন্য এক সাইডে জলটা খুলে যাচ্ছে, খুলে গিয়েই ওই বৃষ্টির জলেই এই গ্রামটা প্লাবিত। এখন তো মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন। বিডিও সাহেবকে জানিয়েছি। উত্তর দিনাজপুরের ইসলামপুর। বৃষ্টির জেরে এখানে দলঞ্চা নদীর জল বাড়ছে। নদী পারাপারে এখানকার বাসিন্দাদের বড় ভরসা বাঁশের সাঁকো। সেই সাঁকো বাঁচানোর চেষ্টা বাসিন্দাদের। 7-8টা পঞ্চায়েতের লোক যাওয়া আসা করতে, এই গ্রামের লোক আমরাই তৈরি করেছি। 8টা-9টা ফুটি ভাঙছে, কি করবো? না এগুলো ছুটাবো আর না ঠিক করবো তো আমরা যেতে পারছি না। এটা সকাল 5টা থেকেই ভেঙে গেছে, ঠিকঠাক করছি। খারাপ হয়ে গেছিল, ওটাকে উঠাইছি। প্রশাসন করে দিলে বেশি ভালো হতাম। দার্জিলিংয়েও টানা বৃষ্টি, ধস নামে মিরিকে। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। তিস্তার জল বেড়ে যাওয়ায় জলমগ্ন তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। এই রুটে বন্ধ যান চলাচল। লাগাতার